ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর এলাকায় দোকানঘর করাকে কেন্দ্র করে সোমবার রাতে হওয়া গন্ডগোলের ঘটনায় গুরুতরভাবে আহত হন অনিল রায় নামের এক যুবক। সেই ঘটনার পর মঙ্গলবার এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন পুলিশ প্রশাসনের কাছে। চাইছি যারা এই অত্যাচারগুলো করছে দীর্ঘদিন ধরে তাদের কড়া শাস্তি হোক। তারা এমন শাস্তি পাক যে তারা আর কারোর সাথে এই অত্যাচারগুলো করতে সাহস না পায়। আর যারা এই অত্যাচারগুলো করছে, আমি তারই বাড়ির বউ, তারই ভাইয়ের বউ, আমি ওই যে ভাইয়ের ছেলের বউ। আমার সাথেও এরকম অত্যাচার 1-1.5 বছর আগে করেছে। তাই জন্য আমি চাই ওই যারা আমাদের বাড়ির ওই নূর ইসলাম, মুন্না, মোজাফফর, লিজিম, এরা সবাই মিলে এই অত্যাচারগুলো আমাদের সাথেও করেছে, মারপিট আমাদের সাথেও করেছে, এফআইআর আমিও করেছিলাম। তাই জন্য আমরা চাই আমাদের পাড়ায় যেন শান্তি থাকে, ওদের যেন করা শাস্তি হয়। একটা রাস্তায় একটা দোকানের খুঁটি পুঁতেছিল, সেই খুঁটিটা ওরা তুলে ফেলে দিয়েছিল। তো ও বললো কি সবাই একটু একটু করে জায়গা লওয়ার জন্য খুঁটি পুঁতেছে, আমিও একটা খুঁটি পুঁতেছি, আমার খুঁটিটা ফেলবি কেন তোরা, এই বলে রাস্তায় ওদের সাথে দুজনের তর্কতর্কি হয়েছে। অনিল খুঁটি পুঁতেছিল, আরো আরো সবাই পুঁতেছিল। অনিল রায় পুঁতেছে, এবারে ওরটাই তুলে দিয়েছে, আর কাউরটা তুলেনি, ওরটা তুলে দিয়ে ওকে বলছে তুই ভাড়াটিয়া, তুই বসবি না। ওই মোজাফফর, নিজিম, তারপরে মুসলিম, কচি, কুটু, বুলু, এবার ওই তুলে দিয়েছে, তুলে দিয়ে বলছে কি ভাড়াটিয়াকে এখানে দোকান দেওয়া হবে না বলে ওকে বলছে পিটিয়ে মেরে ফেলে দেবো, মারবো ওকে, এইসব বলে ওকে এসে ওকে ওইভাবে মেরে ওকে মেরে ফেলে ওখানে ফেলে দেবো, মরেই যাওয়ার মতো। আমি ছিলাম বলে আমি সবাইকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমি বললাম কি যে ও তো মরা হয়ে পড়ে রয়েছে, তাও ওর উপরে মারছিস কেন তোরা। তখন ওরা সব এক একটা সাইডে, আমি ফটো তুলতে, কেউ মোবাইলে ফটো তুলে ওকে দে, সবকে দে, যে ওকে কিভাবে মারছে দেখুক লোক, যে একটা ছেলেকে একা পেয়ে এরকম ভাবে মারা উচিত না। 10 থেকে 15 জনের বেশি হবে, ওরা এসে এরকম ভাবে মারছে, এটা মারা উচিত না। একটা ছেলে তো মরে যাচ্ছে। হ্যাঁ, আমাকে বলছে কি এই মেয়ে ছেলে, এখানে মেয়ে ছেলের কোনো কথা চলবে না, যা এখান থেকে তুই, আমাকে বলে এরকম করে ধাক্কা মারছে। আমি বলছি কি আমি মেয়ে ছেলে, তাই কি একটা ছেলেকে মেরে ফেলছিস, তো ছেলেটাকে তো দেখতে পাচ্ছি আমাদের সামনে মেরে ফেলছিস, তাহলে আমি কি করে ওখানে থাকি, যে আমি তো একটা মা, ওখানে আমি বাচ্চাটাকে মেরে ফেলছি আমি দেখতে পারি বলে আমি বলছি তোরা সর এখান থেকে সর। তবে সব পালিয়ে, যখন বলছি মোবাইলে ফটো তুলতো, তুলে দে, ওখানে অফিসারদেরকে বলে দিয়ে পাঠা যে এরকম করে মারছে ওদেরকে একটা ছেলেকে। অপরদিকে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক দলের মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস শাসিত বলে দাবি করেন। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ নূর ইসলাম জানান দুষ্কৃতীদের কোনো দল হয় না, তারা দুষ্কৃতী। দেখুন, এই আক্রান্ত যুবক বা আক্রান্ত যুবতী, এটা তো নতুন কোনো ঘটনা হচ্ছে না। 2021-এর পর থেকে যে মাসেল পাওয়ার ব্যবহার করে পার্টি করার প্রবণতা বেড়েছে, সেটা আমরা সকলে জানি। 4 তারিখের পর থেকে সেটার আরো মাত্রা বেড়ে গেছে। এখন তো পুলিশ, আইন কানুন পুরোটাই তৃণমূলই, সবটাই তৃণমূল নিজে নিজে করে নেবে। আর কি, যে ছেলেটির উপরে অভিযোগ হচ্ছে সে নাকি জমি দখল করতে গেছিল, সেটা দেখার কাজ প্রশাসনের। হঠাৎ করে তৃণমূল নেতারা এত উৎসাহিত করলেন কেন? আমি তো শুনলাম পঞ্চায়েত প্রধান বলছে যারা গন্ডগোল করেছে তারা কেউ তৃণমূল করে না। আরে তৃণমূল করতে গেলে গন্ডগোল করতেই হবে, নাহলে তৃণমূল করা যাবে না। এই নতুন নতুন কাহানি করে লাভ নেই। ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে, এই ঘটনাটা থেকে আর একটা উদাহরণ। একগাদা লোকের পেটে লাঠি মেরে দিয়ে বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে মার খাওয়ার জন্য রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, যাতে আবার নতুন করে দোকান দিতে গেলে আবার টাকা দিতে হয়। এটাই নতুন নাটক, এর মধ্যে নতুন কোনো ব্যাপার নেই। তবে যে ভদ্রলোক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, ভগবানের প্রার্থনা করি তার দ্রুত আরোগ্য। আমরা চাইছি এলাকার শান্তি শৃঙ্খলা, এলাকার যে সমাজ বিরোধী দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব করছে, সেই তাণ্ডব মুক্ত একটা সুস্থ সমাজ গড়ে তুলুক, সেইভাবে আমরা আশা করি প্রশাসনের কাছে। কারণ যেভাবে এই যে যাদের নাম বললো, এরা মেয়েদের ধরে হাত ধরে টানাটানি করে, মেয়েদেরকে মানে উত্ত্যক্ত করে, মেয়েরা ভয়তে পালিয়ে বেড়ায়, খুবই মানে অসহায় অবস্থা হয়। তারপরে কেউ যদি তোলা না দেয় তাকে মারধর করা, ধুমকি দেওয়া মানে ইদানিং গতকাল যে ঘটনা ঘটেছে, একটা ছেলেকে এমনভাবে মেরেছে সে হয়তো মানে কমায় চলে যাওয়ার অবস্থা। তো আমরা তো চাই না মানুষ সমাজে থাকবে, সুস্থভাবে থাকবে, শান্তিপূর্ণভাবে থাকবে, একে অপর একটা সৌন্দর্য বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে উঠবে, ভ্রাতৃত্ব সুসম্পর্ক গড়ে উঠবে। এটাই তো সমাজ, সমাজ বলে এটা নয় তো। হ্যাঁ হ্যাঁ, এরপরে তো হচ্ছে আমি তো বললাম, এর হচ্ছে শ্লীলতাহানি করতো মেয়েদের, তারপরে ওই যে তোলা তুলতো, দুষ্কৃতীরা যেরকম তোলা তোলে, তা এরকম অস্বাভাবিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে এরা চালাচ্ছে। তো সেইভাবে তো মানে এত পরিস্ফুটন হয়নি। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কারণ এই ধরনের একটা ঘটনা আপনারা তুলে ধরেছেন। এটা সমাজের পক্ষে আপনাদের বিরাট ভূমিকা। অভিযোগ করা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল করে।
না না, এই ধরনের তৃণমূল করে না। তৃণমূল এখন যদি সবাই বলে করে তৃণমূল হলো। তৃণমূল করলে তৃণমূলের ডেজিগনেশন দরকার, ওদের কোনো ডেজিগনেশন নেই। কিন্তু উনি তৃণমূল হলে পরে তারা সবাই তখন বলে তৃণমূল। হ্যাঁ। সমাজের দুষ্কৃতির কোনো রং জাত পার্টি হয় না, সমাজের দুষ্কৃতি হয়। হ্যাঁ। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।